মেঘলা বরেণ্য শিল্পগুরু মোস্তফা মনোয়ার তার মরদেহ আগেই হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে। এর আগে হচ্ছে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে হচ্ছে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আপনি জানেন যে মোস্তফা মনোয়ার কিন্তু শিল্পীর যে জাদুকাঠির যে ছোঁয়ায় জাতির জাগরণের সাধক বা লাখো নবীনের শিল্পগুরু মোস্তফা মনোয়ার, তার মরদেহ এখানে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে। আর তার ভক্তবিন্দু এবং হচ্ছে সহপাঠী যে স্বজনরা রয়েছেন তারা কিন্তু একে একে তাকে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য সারিবদ্ধভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ে আছেন। আর একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি হচ্ছে তিনি শিশুদের নিয়ে যে কাজগুলো করেছেন পাপেট শো থেকে শুরু করে, তারপরে হচ্ছে সেই মৃত পুতুলের হাসি ফোটানো থেকে শুরু করে শিশুদের মনে হচ্ছে ভাবনা তৈরির ক্ষেত্রে তার যে অবদান, সেই অবদান কিন্তু এই যে তার ভক্তবিন্দু যারা রয়েছেন তারা কিন্তু সেই প্রতিদান দিয়ে যাচ্ছেন। আর তার অবদানের প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে তার অনুসারীরা সারিবদ্ধভাবে হচ্ছে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহের দিকে এগিয়ে আসছেন। একই সাথে তার যারা সহপাঠীরা আছেন সবার মধ্যেই হচ্ছে এক শোকের ছায়া নেমে এসেছে এই নবীনের শেষ যাত্রায়। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, 1935 সালে মাগুরায় জন্মগ্রহণ করেন মোস্তফা মনোয়ার। সেই সাথে হচ্ছে ছিলেন প্রখ্যাত, সেই সাথে হচ্ছে চিত্রকলা, তারপর হচ্ছে টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা, শিশুতোষ অনুষ্ঠান, সবখানেই কিন্তু ছিল তার সৃজন, ছিল তার উজ্জ্বল ছাপ। তবে বাফেট শিল্পকে দেশের মানুষের ভালোবাসার জায়গায় পৌঁছে দেওয়ার যে কৃতিত্ব, সেই কৃতিত্ব কিন্তু মোস্তফা মনোয়ারই দেখিয়েছেন, বা শিশুদের মাঝে হচ্ছে ভাবনা তৈরির যে চেষ্টা, সেই চেষ্টায় কিন্তু মোস্তফা মনোয়ার হচ্ছে সফল ভূমিকা পালন করেছেন। আর সেই প্রেক্ষিতে কিন্তু তার অনুসারীরা, ভক্তরা কিন্তু তাকে শেষ মুহূর্তে হচ্ছে শ্রদ্ধা জানানোর জন্য প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।